কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন আর বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে, আর মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের সমাগম হবে, আর আপনিও হতে পারেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে সদা সর্বদাই আপনার ঘরে। বন্ধুরা সামনেই আসতে চলেছে বৎসরের অন্যতম পূর্ণিমা দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার উৎসবটি আমাদের হিন্দু সনাতন ধর্মে আর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, কারণ এই ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব হিসেবে পালন করা হয় এবং এই দিনে বৃন্দাবন, মথুরায় ও পুরীর ও অন্যান্য ধর্মীয় স্থানে এই দোল উৎসব বা হোলি উৎসব পালন করা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ একটি দিন, আর অন্যান্য পূর্ণিমা তিথির মতো আর এই পূর্ণিমা তিথিরও বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা এই পবিত্র পূর্ণ দিনে বিশেষ এমন কিছু কাজ করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, আর বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়িতে শুভ শক্তির প্রবেশ হয়, ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ বিভিন্ন ধরনের খুলে যায়। মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা সদা সর্বদাই বজায় থাকে সেই ঘরেতে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই দোল পূর্ণিমার দিন কবে পড়েছে, এর পূর্ণাঙ্গ সময়সূচি, এবং এই দিনে রয়েছে বৎসরের প্রথম চন্দ্রগ্রহণ এবং কি এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এছাড়াও এই চন্দ্রগ্রহণের ছায়াতে আর দোল পূর্ণিমার পবিত্র উৎসবটি পালন করা যাবে কি না সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটি। এছাড়া এই পবিত্র দোল পূর্ণিমা পুণ্যতিথিতে আর এই তুলসী তলায় কোন জিনিসটি পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব কমবে, এর ফলে বাড়িতে প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে, এবং তুলসী গাছের কয়েকটি টোটকা বা উপায়ের কথা আপনাদের জানিয়ে দেব, যার ফলে বাড়ির বাস্তু ঠিক থাকবে এবং সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে, এমনকি পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হবে। মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের বাস থাকবে আপনার বাড়িতে সদা সর্বদাই। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে আর এই দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন। আর পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 এবং বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:38 মধ্যে। বন্ধুরা উদয় তিথি অনুসারে এই দোল পূর্ণিমা বা দোল উৎসবটি পালন করা হবে 14ই মার্চ শুক্রবার দিন। হোলিকা দহন বা ন্যাড়া ফোড়ার শুভ সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধে 7:15 এবং এছাড়াও সত্যনারায়ণের পুজোর সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধে 5:39 থেকে সন্ধে 7:15 মধ্যে, এবং গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে বৃহস্পতিবার সকাল 6:02 থেকে সকাল 11:40 পর্যন্ত, এবং এই বৎসরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি 14ই মার্চ 2025 বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:58 থেকে, এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর 2:19। আর এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলা লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণটি দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাব থাকবে না। তাই বন্ধুরা আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে এই দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা নেই। তাই বন্ধুরা আমরা সকলেই আনন্দের সঙ্গে এই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারবো। বন্ধুরা চলুন এবার জেনে নিই যাক এই দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। আর এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, আর এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পর্ব সেরে নেবেন, আর যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, আর তা না হলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। আর এই দিনের যদি বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দের পূজা অর্চনা আপনারা করে নেবেন। অনেকেই এই দিনে সত্যনারায়ণের পুজো করে থাকেন এবং অনেকেই বাড়িতে এই দিন লক্ষ্মী পুজোও করে থাকেন। তবে আপনি যদি এই দিন আলাদা করে না পুজো করে থাকেন তাহলে আপনার ঘরের আসনেই সুন্দর করে আপনি পুজো অর্চনা করে নেন। ফল মিষ্টি মিষ্টান্ন আপনারা ভোগ নিবেদন করে আপনাদের ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন।
যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দর চরণে আপনারা আবির দেবেন। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল থাকে আর লাড্ডু গোপালের চরণে দেবেন আপনারা আবির। আর যদি আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকে বা কোনো পট থাকে তাহলে সেই ফটো বা চিত্রপটে চরণে আপনারা এই আবির দেবেন। আবির লাগানোর ক্ষেত্রে সব থেকে শুভ রং হলো গোলাপি রঙের আবির বা নীল রঙের আবির, অত্যন্ত শুভ। ভগবানের শ্রী চরণে অর্পণ করতে পারেন। আর দোল পূর্ণিমার এই পবিত্র দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। আর তুলসী গাছে জল নিবেদনের সময় জলে সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছে অর্পণ করবেন। আর এতে সৌভাগ্যের উদয় হয় আর পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়, এমনকি পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কারণ তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস। এছাড়াও বন্ধুরা, তুলসী গাছের পাশে যদি একটি শালগ্রাম শিলা রাখা হয় এটা বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী। আর যদি আপনার দুর্ভাগ্য পেছু না ছাড়ে, যদি নানা বাধা বিপত্তি সংসারে লেগেই রয়েছে, তাহলে দোল পূর্ণিমা তিথিতে তুলসী তলায় সামান্য তিল বা আখের গুড় নিবেদন করুন। এতে আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং কি আপনার জীবনে আসা দুর্ভাগ্য কেটে যাবে। এছাড়াও সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসতে শুরু করবে। আপনার জীবনে ভালো দিন আসতে শুরু করবে। এছাড়াও শুভ সময় আসতে শুরু হবে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন। এছাড়াও বন্ধুরা, দোল পূর্ণিমার দিন তুলসী তলায় আপনারা কোন জিনিসটি পুঁতে দেবেন চলুন বন্ধুরা সেই বিষয়ে জেনে নেওয়া যাক। আর দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারেন অথবা মা লক্ষ্মী ও শ্রী নারায়ণেরও পুজো করতে পারেন, কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর ওপর সমর্পিত তিথি। তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে অত্যন্ত শুভ দিন। এছাড়াও বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে লেখা রয়েছে এই যে দোল পূর্ণিমার দিনটি অন্যান্য পূর্ণিমার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দিনটি আর্থিক উন্নতির জন্য, পরিবারে সুখ শান্তি নিয়ে আসার জন্য অত্যন্ত শুভ দিন। তাই বন্ধুরা, এই দিনে বাড়ির তুলসী তলায় অবশ্যই এই উপায়টি আপনি করে দেখুন। এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে আর অর্থ উন্নতির পথে কোনো বাধা থাকলে সেই সব কেটে যাবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে এবং অর্থ আসতে শুরু করবে। এছাড়াও আপনার অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে। আর এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ দিন। তাই এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন এবং এই পুজো করার সময় এই উপায়টি আপনারা করবেন। আর আপনারা বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে পুজো অর্চনা করেন ঠিক সেইভাবে আপনারা এই দিন পুজোটি করবেন। আর যদি আপনারা বাড়িতে আলাদা করে আসন পেতে মা লক্ষ্মীর পুজোটি করতে চান তাহলে তা করতে পারেন, অথবা ঘরের আসনে বা মন্দিরেও এই পুজোটি করতে পারেন। আর মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে একটি অর্ঘ্য আপনারা নিবেদন করবেন, আর একটি মা লক্ষ্মীর জন্য আরেকটি ভগবান শ্রী নারায়ণের জন্য। আর মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি দেবেন আর তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপারি, আর কিছুটা আতক চাল ও একটি সাদা কড়ি এবং একটি 1 টাকার কয়েন। এবং ভগবান শ্রী নারায়ণকে যে অর্ঘ্যটি আপনি নিবেদন করবেন আর তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপারি, আর 3টি নিখুঁত গোটা লবঙ্গ, কিছুটা আতক চাল ও একটি 1 টাকার কয়েন। বন্ধুরা, প্রায় আমরা দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় আর একটি 1 টাকার কয়েন আর মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে, কেননা এই 1 টাকা অত্যন্ত শুভ আর একটি ভাগ্যশালী নম্বর এবং এই 1 টাকাকে বিভিন্ন পুজোয় ও মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি শৌগুন বা আশীর্বাদ হিসাবে মানা হয়। আর অন্যদিকে একটি লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামগ্রী, যা শ্রীহরির বিষ্ণুর পুজোতে তা অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রীহরির বিষ্ণুর দিব্য শক্তির বাস থাকে, তাই সর্বদা শ্রীহরির বিষ্ণুর পুজোতে লবঙ্গর ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ে ও আর্থিক উন্নতির উপায়ে সর্বদা লবঙ্গর ব্যবহার করা হয়ে থাকে। তাই লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামগ্রী উপায় বা টোটকার জন্য। আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করার সময় আর এই দিনে এই সামগ্রীগুলো নিবেদন করবেন। আর একটি নিখুঁত পানের ওপর একটি গোটা সুপারি, আর একটি সাদা কড়ি, কিছুটা আতক চাল ও একটি 1 টাকার কয়েন। এই সামগ্রী দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন আর মা লক্ষ্মীকে এই অর্ঘ্যটি আপনি নিবেদন করবেন। আর অন্যদিকে একটি নিখুঁত পানের ওপর একটি গোটা সুপারি, আর কিছুটা আতক চাল, একটি হলুদের গাঁট, আর 3টি লবঙ্গ, আর এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে ভগবান শ্রী নারায়ণকে এই অর্ঘ্যটি আপনি নিবেদন করবেন। তারপর আপনি ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন, ধূপ দীপ জ্বালাবেন, আর এই দিন একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন। তারপর ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর বীজ মন্ত্র আপনি জপ করবেন।
আর মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো ওম মহালক্ষ্মী নমঃ এবং ভগবান শ্রী হরিবিষ্ণুর মন্ত্র হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই মন্ত্রটি আপনি 8 বার, 11 বার অথবা 108 বার জপ করতে হবে। এরপর আপনারা আপনাদের মনস্কামনাটি জানিয়ে প্রণাম করে ঠাকুরঘর ছেড়ে আপনি বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পরে গিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলো আপনারা হাতে নিয়ে নেবেন। একটি 1 টাকার কয়েন, 3টি লবঙ্গ এবং এই গোটা সুপারিটি আপনারা নিয়ে একটি লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। তারপর আপনার বাড়ির তুলসী তলায় চলে আসবেন এবং তুলসী দেবীকে প্রণাম করে, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করে এই সামগ্রীগুলো তুলসী তলায় পুঁতে দেবেন। আর বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন এই কাজটি করার সময় আপনারা তুলসী তলায় যখন করবেন আর সন্ধ্যেবেলায় কখনোই করবেন না, আর সন্ধ্যে লাগার আগেই কাজটি আপনাকে করতে হবে, অর্থাৎ সূর্য অস্ত যাবার আগেই আর এই কাজটি আপনি করে ফেলবেন। কারণ বন্ধুরা, সন্ধ্যেবেলায় তুলসী গাছে হাত দিতে নেই। তাই বন্ধুরা, আপনারা এই কাজটি সন্ধ্যে লাগার আগেই করে ফেলবেন। আর দোল পূর্ণিমার পবিত্র তিথিতে এই কাজটি আপনি করে দেখুন, অবশ্যই আপনি ফল পাবেন হাতে নাতে। আর এতে আপনার সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে। আর আর্থিক উন্নতির পথে যে সমস্ত বাধা রয়েছে সেই সবগুলি কেটে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বাস থাকবে সদা সর্বদাই। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরন্তর আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।